সাম্প্রতিক বহুল চর্চিত একটি বিষয় নিয়ে আজকের এই ভিডিও। সিসিটিভি সার্ভিলেন্সে বা নজরদারিতে শিক্ষা প্রতিষ্ঠান কতটা প্রয়োজন, কতটা বাস্তবোচিত, কতটা সময়ের দাবি, এই নিয়ে কয়েকটা বিষয় আজকের আলোচনা। 2017 সাল থেকে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান কনকনগর সৃষ্টিধর ইনস্টিটিউশন সুন্দরবন হিঙ্গলগঞ্জের প্রথম শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে আমরা এই সিসিটিভি সার্ভিলেন্সের আওতায় নিয়ে আসি। উদ্দেশ্য ছিল প্রথমত যে স্কুলের ছুটির দিনগুলোতে বা স্কুলের যে সময়গুলোতে ক্লাস হয় না, বন্ধ থাকে, সেই সময়গুলোতেও যাতে করে স্কুলের একটা নজরদারির মধ্যে নিয়ে আসা যায় এবং সেই সঙ্গে স্কুলের সুরক্ষা, নিরাপত্তা এই বিষয়গুলো যাতে করে কোনোভাবে বিঘ্নিত না হয় বা যদি বিঘ্নিত হয় তাহলে তার আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য একটা রাস্তা খুলে রাখা। কিন্তু যে বিষয়টা নিয়ে কথা বলার যে সিসিটিভি সার্ভিলেন্স বা এই সিসিটিভির নজরদারিতে কতটা সুরক্ষিত আমাদের পড়ুয়ারা, আদৌ কতটা নিশ্চিত হওয়া যেতে পারে যে এই ধরনের সিসিটিভি সার্ভিলেন্সের মাধ্যমে, সেই প্রসঙ্গে বলা যে সিসিটিভির নজরদারি এটা একটা যন্ত্রচালিত বিষয়, কিন্তু আসল নজরদারি তো শিক্ষকদের, আসল নজরদারি তো মানুষের, আসল নজরদারি তো সেই সমস্ত প্রতিষ্ঠান চালানোর জন্য যারা দায়িত্বে থাকেন তাদের নজরদারি। এবং সেখানে কখনোই এই যে হিউম্যান নেটওয়ার্ক, এই যে মানুষের নজরদারি, শিক্ষকের নজরদারি, এটা তো কখনোই যন্ত্র বিকল্প হতে পারে না। যন্ত্র যদি মানুষের নজরদারির বিকল্প হয়ে ওঠে বা যন্ত্রের উপরে নির্ভর করে আমরা যদি এই নজরদারির ব্যাপারটায় মুখ ঘুরিয়ে নিই, তাহলে একটা সমূহ বিপদ আমাদের সামনে এসে পড়তে পারে। তো এবং যেটা প্রসঙ্গত মনে হয় যে একটা শিক্ষা প্রতিষ্ঠানে যেখানে অনেকগুলো সিসিটিভি ক্যামেরার কাজ করছে, সেখানে কি তাহলে পড়ুয়ারা সুরক্ষিত থাকবে? আর যেখানে সিসিটিভি সার্ভিলেন্স নেই সেখানকার পড়ুয়ারা সুরক্ষিত থাকবে না? নিশ্চয়ই এমনটা নয়। আসলে এই সমস্ত ব্যবস্থা আধুনিক প্রযুক্তিকে সাথে নিয়ে কোথাও আমাদের যারা এই শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত, বিশেষ করে তার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যারা জড়িত রয়েছেন, তাদের নজরদারিকে বাদ দিয়ে সেখানকার পড়ুয়াদের সুরক্ষা কল্পনাই করা যায় না। সুতরাং সিসিটিভি সার্ভিলেন্সটা অবশ্যই যুগের প্রয়োজন, সময়ের দাবি, এটা অস্বীকার করার কোনো রাস্তা নেই। কিন্তু সেই সঙ্গে মনে রাখতে হবে যে সিসিটিভি সার্ভিলেন্স দিয়ে আমাদের কিন্তু দায়িত্ব শেষ হয়ে যায় না। আমাদের নজরদারি আরও নিবিড় হওয়া দরকার। একটা শিক্ষা প্রতিষ্ঠানের আশপাশের যে সমস্ত মানুষরা থাকেন, এই শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে পরোক্ষভাবে যুক্ত যারা থাকেন বা প্রত্যক্ষভাবে অভিভাবক বা অন্যান্য যারা স্টেক হোল্ডার্স রয়েছেন, তারা যেভাবে একটা শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থাকেন, তাদের নজরদারিতেই একটি শিক্ষা প্রতিষ্ঠান সুরক্ষিত হতে পারে। যে ছাত্ররা বাড়ি থেকে বেরিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে আসছে এবং শিক্ষা প্রতিষ্ঠান থেকে বেরিয়ে একটা রাস্তা থেকে বাড়ি অবধি পৌঁছচ্ছে, এই রাস্তায়, এই চলার পথে অনেকগুলো জায়গা আছে, অনেকগুলো ক্ষেত্র আছে এবং সর্বোপরি যে পড়ুয়ারা আসছে তাদেরও কিন্তু একটা বড় দায়িত্ব, কর্তব্যবোধ যে পরিবারের যে প্রত্যাশা, পরিবারের যে আশা, সেগুলো যেন কোনোভাবে হারিয়ে না যায়। সেই সন্তানের প্রতি যে বিশ্বাস, সেটা যেন হারিয়ে না যায়। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের একটি ভিডিও এর সঙ্গে শেয়ার করব। এটি আজকেই এই ভিডিওটা নেওয়া। বিভিন্ন অ্যাক্টিভিটিসগুলো চলছে স্কুলের বিভিন্ন জায়গায়, একেবারে স্কুল শেষের পর্যায়ের এমন সময়ের একটি ভিডিও, এবং এই 24 ঘন্টা এই সার্ভিলেন্সের মধ্যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানটি রয়েছে। এইটার মধ্যে দিয়ে এটাই বলা যে শুধুমাত্র একটি ক্যামেরা বা অনেকগুলো ক্যামেরা এবং যন্ত্রের মাধ্যমে পড়ুয়াদের সুরক্ষা কিন্তু সুনিশ্চিতকরণ করা যায় না। এটার জন্য দরকার সেই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত মানুষ, সেই প্রতিষ্ঠানের সঙ্গে প্রত্যক্ষ পরোক্ষ নির্ভরশীল মানুষ। তারা কিন্তু যদি তাদের নজরদারিটাকে জোরালো না করেন, তাদের মেগাপিক্সেলগুলোকে যদি বাড়িয়ে না নিতে পারেন, তাহলে শুধুমাত্র গুটি কয়েক ক্যামেরা একজন পড়ুয়ার বা অনেক পড়ুয়ার সুরক্ষা দান করতে পারে না। শিক্ষা প্রতিষ্ঠান বা যে কোনো প্রতিষ্ঠানের সিসিটিভি ক্যামেরা বা সিসিটিভির নজরদারি তাদের সুরক্ষা ব্যবস্থাকে সুনিশ্চিত করে, এটা ঠিক। এবং দেখা যায় যে সেই শিক্ষা প্রতিষ্ঠান বা সেই প্রতিষ্ঠানটি অন্য সময়ে তার মধ্যে কারা ঢুকছেন, কারা বেরোচ্ছেন,
এই নজরদারিটা কোথাও ঘটনা বা দুর্ঘটনার পরে আইনানুগ ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে ভীষণ কার্যকরী হয়। আমরা কখনোই বলি না যে পড়ুয়াদের ওপরে সারাক্ষণ ধরে একটা নজরদারি ব্যবস্থা করলে বজ্র আটুনি ফসকা গেরো, এমনটা যেন না হয়। আমরা যেন প্রতিনিয়ত আমাদের সন্তান, আমাদের পড়ুয়ারা, তারা যারা শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যুক্ত আছে, তাদের আচরণ, তাদের বিহেভিয়ারগুলো যেন আমরা প্রত্যেকেই অভিভাবক হিসাবে, প্রতিবেশী হিসাবে যেন প্রতিনিয়ত নিখুঁতভাবে দেখতে থাকি। না হলে কিন্তু শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠানের কয়েকটি সিসিটিভি ক্যামেরার উপরে নির্ভর করলে সাম্প্রতিক সময়ে ছেলে মেয়েদের বিভ্রান্ত হওয়ার যে সমূহ রাস্তাগুলো খুলে গেছে, সেই জায়গা থেকে আমাদের পড়ুয়াদেরকে সুরক্ষিত করতে পারবো না। এমতো অবস্থায় প্রত্যেক অভিভাবক, প্রত্যেক সামাজিক দায়বদ্ধ মানুষ, তারা যদি নিজেদেরকে এই শিক্ষা প্রতিষ্ঠান বা এই ধরনের কোনো প্রতিষ্ঠানের সঙ্গে নিজেদেরকে যুক্ত করেন, সেই রাস্তা আমরা সবসময়ের জন্য খুলে রাখতে চাই যে আমাদের একটি শিক্ষা প্রতিষ্ঠানকে কেন্দ্র করে তার আশপাশের সমস্ত সন্তান, বেশ কিছু আগের আমলে যদি আমরা ফিরে যাই, সেখানে আমরা জানি যে গ্রামের বয়স্ক মানুষজন, তারা কিন্তু মানে অন্যের সন্তানের কোনো খারাপ কিছু দেখলে তারা সেখানে গিয়ে কথা বলতেন, তাদেরকে পরামর্শ দিতেন বা কখনো বকাঝকাও করতেন। তো এখন তো দেখাই যায় যে বেশ কিছু সিনিয়র বা কিছু বয়স্ক মানুষ তারা এই দায়িত্ব থেকে এড়িয়ে যান। তারা ভয় পান যে যদি কিছু বলার ফলে একটা বিরূপ মন্তব্য করে বসেন। কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের পড়ুয়ারা যারা আগামী দিনের নাগরিক হয়ে উঠতে চলেছে, তারা যেন কোনো ভুল পদক্ষেপ না নেয়। তো সুতরাং সেখানে সবার কিন্তু সমানভাবে দায়িত্ব রয়েছে। যারা স্কুল পাশ করে সিনিয়র হয়েছে বা কলেজে পড়ে বা কলেজ পাশ করে আরও সিনিয়র হয়েছে বা অন্য সামাজিক ক্ষেত্রে রয়েছে, তাদের হতে পারে নিজেদের বোন বা ভাই কেউ নেই, বা হতে পারে যে তার সন্তান ওই প্রতিষ্ঠানে পড়ে না। কিন্তু আমাদের নজরদারির চোখ চারিপাশ থেকে খোলা রাখতে হবে, যেন ওরা ভুল কিছু না করে ফেলে, ভুল সিদ্ধান্ত না নেয়। এবং এই নজরদারি আসলে মানুষের, এই নজরদারি আসলে সেই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত প্রত্যক্ষ পরোক্ষভাবে থাকা মানুষজনের। তাদের নজরের থেকে যদি সেই মেগাপিক্সেলটা কমে যায়, তাহলে কিন্তু আমাদের এই পড়ুয়ারা কখনোই সুরক্ষিত থাকবে না। বা যে কোনো প্রতিষ্ঠানের সঙ্গে জড়িয়ে রয়েছে, তাদেরকে যেন আমরা এটা বোঝাতে পারি যে প্রতিনিয়ত তাদের সঙ্গে কাউন্সেলিং করা এবং বোঝাতে পারি যে এই যে জীবনটা, যে সময়টার মধ্যে দিয়ে তারা যাচ্ছে, সেই সময়টা যেন তারা সঠিকভাবে ব্যবহার করতে পারে। যদি সেটার সঠিক ব্যবহার না হয়, তাহলে সবাইকেই মুখ খুলতে হবে, সবাইকে বলতে হবে। না হলে কিন্তু একটা প্রজন্ম যদি বিভ্রান্ত হয়, একটা প্রজন্ম যদি ভুল পথে পরিচালিত হয়, তার কিন্তু প্রভাব এই সমাজ ব্যবস্থার মধ্যে এসে পড়বে। এমনটা নয় যে আমার সন্তান ভালো বা আমার সন্তানকে আমি নজরদারির মধ্যে রেখেছি মানে এই সমাজটা সুরক্ষিত হয়ে গেছে। সুতরাং আমাদের চোখ কান সবাইকেই খোলা রাখতে হবে। যদি ভুল খারাপ কিছু দেখি, আমাদের নিজেদের উপযাজক হয়ে যদি বিরূপ কয়েকটি মন্তব্যও আমাদের দিকে ধেয়ে আসে, আমরা কিন্তু নিজেদের দায়িত্ব থেকে যেন আমরা নিজেদেরকে সরিয়ে না নিই। বিশেষ করে এখনও গ্রামাঞ্চলের বহু অভিভাবক, স্থানীয় মানুষজন, তারা কিন্তু শিশুদেরকে চেনেন, তাদের পরিবারকে চেনেন। কারণ শহরের দিকে এত পপুলেশন, সেখানে হয়তো সব শিশুদেরকে চেনা সম্ভব হয় না। কিন্তু শিশু তো শিশুই, কিশোর তো কিশোরী। এবং সেই তাদেরকে আমরা যখন চোখের সামনে দেখতে পাচ্ছি যে ভুল একটা সিদ্ধান্ত নিচ্ছে, ভুল পদক্ষেপ নিচ্ছে, খুব জোরে বাইক চালাচ্ছে, খুব ভুল কোনো কাজের সঙ্গে যুক্ত হচ্ছে, কোনো একটি নেশায় জড়িয়ে পড়ছে, সেক্ষেত্রে আমরা যারা বড়রা, যারা সিনিয়র, সে কলেজের ছাত্রছাত্রীরা হতে পারে, কলেজ পাশ করা, ইউনিভার্সিটিতে পড়া কোনো ছাত্রছাত্রী হতে পারে, তারা আমরা যেন মুখ বুজে না থাকি, তাদেরকে সৎ পরামর্শ দিই, তাদেরকে সৎ উপদেশ দিই, যেন আমরা নিজেদের এই নজরদারি থেকে, আমাদের চোখের এবং মনের নজরদারি থেকে তাদেরকে যেন বঞ্চিত না করি। তবেই কিন্তু আমাদের পড়ুয়ারা সুরক্ষিত হবে। কয়েকটা সিসিটিভি লাগালেই আমাদের পড়ুয়ারা সুরক্ষিত কোনোভাবেই হতে পারে না। ভালো থাকবেন সবাই। সকলকে নমস্কার।